দোকানের টিনের ছাদ কেটে কৃষ্ণনগর বাদুরতলায় পরপর দুটি দোকান থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিল। এই দোকান লাগোয়ায় রয়েছে পুলিশ কোয়ার্টার, সেখানে পুলিশের আধিকারিকরাও থাকেন। তারপর দোকানের টিন কেটে দুটি দোকানের চুরির ঘটনায় এলাকা জুড়ে চর্চা শুরু হয়েছে। এখানে চুরি হওয়া প্রথম দোকানটি অশোক দত্ত চালান। তার স্টেশনে দোকান থেকে টাকা সহ প্রায় 70,000 টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। তার ক্যাশবাক্সে নগদ 42,000 টাকা ছিল। দোকানের ভেতর থাকা সিগারেট সহ একাধিক জিনিসপত্র চুরি হয়েছে। এর পাশেই রয়েছে বুবাইদের চায়ের দোকান, সেই দোকানে ঠান্ডা পানীয়, সিগারেট সহ অন্যান্য খাওয়ার সামগ্রীও চুরি হয়েছে। এ নিয়েও স্থানীয় দোকানদাররা আতঙ্কিত। এরকম চুরি আগেও একাধিকবার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যাগের দোকানদার স্বপন গুই, তাই তারা আতঙ্কিত। ঠিক কি জানিয়েছেন অশোক দত্ত, জানিয়েছেন কি স্বপন গুই, তাদের বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। পুলিশ গোয়া কৃষ্ণনগর বাদুরতলায় পরপর দুটি দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য। এসেছিল, দেখে গেল, দেখে বললো যে দেখছি আমরা কি করা যায়। কি হয়েছিল বলুন তো? আমি 10:30 পৌনে 11টা নাগাদ পর্যন্ত দোকানদারি করেছি, তারপরে দোকান বন্ধ করে বাড়ি গেছি। সকালবেলায় আজকে এই খ্রিস্টানদের কবরস্থানে ওদের রাত ভোরবেলার থেকে অনুষ্ঠান থাকে। আমি সেই জন্য ভোরবেলায় দোকান খুলে এসে দেখছি যে সব এবং ছড়ানো রয়েছে। উপরে দিয়ে তাকিয়ে দেখি যে টিন কাটা, আর প্রচুর সিগারেট ছিল, সিগারেট সব নিয়ে চলে গেছে, আর সমস্ত টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। 70 থেকে 70,000 টাকা ছিল। আর এই দাদাই কালকে রেখে গেছে আমার কাছে 42,000 টাকা, সেই টাকা সমেত সব নিয়ে নিয়েছে। এত টাকা রাখতেন এখানে? কালকেই রেখে গেছিলো। আর ব্যবসার টাকা থাকে, হ্যাঁ, মহাজনদের পেমেন্ট করতে হয়, মোবাইলের টাকা। ওই এখান থেকে লোক ঢুকেছে, টিন কেটে টিনের ফাঁক দিয়ে লোক ঢুকে গেছে। থানায় জানিয়ে কমপ্লেন করেছি। পুলিশ বলে দেখছি কি করা যায়। পুরোনো 50 বছর কাছাকাছি আমার বাবা দোকানদারি করে, আমিও থাকি দোকানে। বছর হলো পেছন ভেঙে একদম সর্বস্ব 3 দিনকার লটারির টিকিট, সিগারেট দিয়ে প্রায় লাখখানিক টাকার জিনিস চুরি হয়ে গেল। প্রশাসনকে জানানো হলো, প্রশাসন থেকে আসলো, এসে একটু ছবি তুললো, তারপরে আর কোনো ইনকোয়ারি হলো না, ধরাও পড়লো না। একের পর এক দোকান চুরি হয়ে ব্যবস্থা নেই। ওই একবার করে আসছে, ইনচার্জে থাকছে, যার কাছে রিপোর্ট করছি, তিনি আসছেন, এসে একটুখানি দেখছেন, একটা কথাবার্তা বলছে, একটা ছবি তুলছে, তারপরে আর কোনো ব্যাপার। মানে প্রচণ্ড নিরাপদ। আমাদের এখন যা অবস্থা, আমাদের বাড়িঘরগুলো বাদ দিয়ে এখন রাস্তায় এসে শুয়ে থাকতে হবে যদি আমাদের বেঁচে থাকতে হয়। নাহলে এর থেকে যদি সর্বস্ব আমাদের চলে যায়, তাহলে আমরা কোন আশা নিয়ে বেঁচে থাকবো?